মধুর বৃন্দা মধুর বড় মধুর বড় মধুর বড় মধুর সেই বৃন্দাবন মধুর বৃন্দা বিপিন বিপিন মাধুরী মাধুরী প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী ভাই বিপিন প্রবেশ প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী তাহে ভাবের ভক্তি সপতি হইত যুবতী ভাবের ভক্তি সপতি হইত তাহে বড় যুবতী ভাবের ভগতি সপতি হইত দেখো বড় যুবতী ভাবের ভগতি সপতি হইত মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভপতি শপতি হইত কার। আপনাদের বীরভূমে আমাদের মেদিনীপুরে গোটা বাংলায় গোটা ভারতবর্ষে যারা ভগবানকে ভালোবাসে যারা ভগবানকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে সবাই ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায় আমি সে কথা বলবো না। যারা ভগবানকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে তাদের একটা নিয়ম আছে প্রসাদের থালাটা ভগবানের ঘরে ঢুকিয়ে দিয়ে দুপুরবেলা হোক সকালবেলা হোক ভগবানের মন্দিরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে এবার দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন করে যার গুরুদেব যে শিক্ষা দিয়েছে। কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। এবার যিনি ভোগ দিচ্ছিলেন তিনি উত্তরীয়র মধ্যে হাতটা ঢুকিয়ে নিয়ে আচমনটা সেরে নিচ্ছেন। আচমন সারা হয়ে গেল,
তিনটে তালি দিয়ে পর্দা সরিয়ে দিলেন, ভোগ দর্শন হলো, সকলে প্রসাদ নিয়ে ঘরে চলে গেল। আমি বাংলার কথা বলছি। আমি যখন বৃন্দাবনে প্রথম গিয়েছিলাম দর্শনের জন্য, আমি 64 মহন্তের সমাধি দর্শন করে ফিরে আসছি। আমি লক্ষ্য করছি এক ব্রজ মা, সে ভগবানকে সেবা দিচ্ছে। দুপুর 11:30 বাজে, তাড়াহুড়ো করে ভোগের থালাটা নিয়ে গিয়ে ঠাকুর ঘরে ঢুকে গেল। আমি দাঁড়িয়ে দেখছি দরজার বাইরে, আমি ভগবানকে সেবা দিই, দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে সেই ব্রজ মা সে ভগবানকে সেবা দিচ্ছে, ভগবানের মন্দিরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে। আমি চিন্তা করলাম, এ আবার কিরম সেবা, এ তো আবার শিক্ষা দীক্ষার ঘরে যায় নাই নাকি? আধ ঘন্টা দাঁড়িয়ে রয়েছি দরজার বাইরে। আধ ঘন্টা পরে সেই মা যখন দরজা খুলে বাইরে বেরিয়ে এসছে, ঘেমে চুমে গেছে, ঘামটা মুছছে, দেখছে ছেলে একটা, কি ব্যাপার? বললাম মা একটা জিনিস জানার জন্য দাঁড়িয়ে আছি। ভেতরে গেলাম, আদো আদো বাংলায় কথা বলছে, হিন্দিতে কথা বলে তো বাংলাটা আটকে আটকে যাচ্ছে, কিন্তু বাংলাটা বুঝতে পারছে। আমি বলি মা, হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। আমি বলছিলাম, আমি যখন আমার বাড়িতে ভগবানের সেবা দেই, আমি দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিই, আপনি যখন ভগবানের সেবা দিচ্ছেন দরজাটা ভেতর থেকে বন্ধ করছেন। বলে বাড়ি কোথায়? আল্লাহ মেদিনীপুর। ও বাংলার মানুষ? হ্যাঁ। শোনো, তোমরাই তো বলেছো আপন ভজন কথা না বলিবে যথা তথা, তাহলে আবার আমাকে জিজ্ঞাসা করছো? আল্লাহ না জানার জন্য জিজ্ঞাসা করছিলাম আর কি। দেখো বাবা, তুমি যদি আমাকে অন্য কিছু প্রশ্ন করতে উত্তরটা আমি দিয়ে দিতাম, কিন্তু এমন একটা প্রশ্ন করলে আমি উত্তরটা দিতে পারবো না। তাহলে কি আপনি না জেনে সেবা করছেন? বলে না, না জেনে কেন করবো, বলুন না একটু। বলে আমি তো তোমাকে সরাসরি উত্তরটা দিতে পারি না, তবে একটু ধরিয়ে দেই। ধরিয়ে দেন। বলে শোনো, তুমি যখন ছোটবেলায় স্কুলে পড়াশুনো করতে, বিকেল বেলা যখন স্কুল থেকে ঘরে ফিরে আসতে, রাস্তার ওপার থেকে দাঁড়িয়ে তোমার মাকে চিৎকার করে ডাকতে, মা আমার বড্ড খিদে পেয়েছে, তা তো ডাকতাম। মা যখন তোমার সামনে খাবারের থালাটা দিত, ভাত ডাল বেগুন ভাজা উচ্ছে ভাজা, তুমি বলো তো বাবা, তোমার মা কি তোমার সামনে খাবারের থালাটা দিয়ে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? বললাম না, তা তো যেত না। তোমার মা কি করতো? আমার মা আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? আরে কেন থাকতো কি, ছেলের কখন কোনটা লাগবে মাকে দিতে হবে না? মা যদি চলে যায় আমাকে কে দেবে? ডাল চাই কি বেগুন ভাজা চাই? বলে উত্তর তো তুমি দিয়ে দিচ্ছ, আমাকে জিজ্ঞাসা করছো। তুমি যে গোবিন্দের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে কীর্তন গাইছ, মনে করো আমার গোবিন্দের আরেকটু ডাল চাই, কাকে বলবে? আরেকটা বেগুন ভাজা হলে খুব ভালো হতো, কাকে বলবে? ভগবান কি দরজা খুলে বাইরে বেরিয়ে যাবে? এলো না, তা তো না। তাহলে আধ পেটা খেয়ে চলে যাবে? না না, তুমি ভুল করছো। আমি অনেকটা বেশি বেশি করে দিয়েছি। বেশি দিতে পারো, অনেকটা ডাল দিয়েছো, অন্ন দিয়েছো, সবজি দিয়েছো, সব বেশি দিয়েছো। জল তো এক কলসি দাওনি, ওটা এক গ্লাসই দিয়েছো। আজকে আলু পটলটায় বড্ড ঝাল হয়ে গেছে, কি হবে? ভগবানের আরেকটু জল চাই, তাহলে কি করবে? মা তাহলে বলে তোমরা যে সেবাটা করো না, এটাকে নামে সেবা বলে, সেবা হয় না। নামে সেবা বলে, নামে সেবা মানে হ্যাঁ, ভগবানকে সেবা দিতে গেলে ভগবানের চরণে মনটা দিয়ে দাও সবার আগে। আগে মনটা দিয়ে সেবা দাও, তারপরে তো অন্য ব্যঞ্জন সেবা দেবে। আমার পরে তো আপনারা রাসলীলা কীর্তন শুনবেন, আমার পরে অপেক্ষা করে আছে কমিটি দাদা ভাইরা। আমাকে বলে দাদা আমাদের রাসে কিন্তু খুব লোক হয়। হ্যাঁ, আমি ঝাড়খণ্ডে কীর্তন করতে গিয়েছিলাম, এক বয়স্ক মানুষ, তিনি আমাকে বলেছিলেন বাবা আমাদের এখানে প্রতি বছর রাস কীর্তন হয়। আমি সব মূল গায়নকে জিজ্ঞাসা করেছিলাম, কীর্তনের যখন শেষ হয় সে একটা পদ গায়, শতকোটি গোপী লইয়া রাস ও বিলাস, আনন্দে নৃত্য করে গোবিন্দ দাস। বলে হ্যাঁ, পদ তো আছে তো। বলে বাবা আমি একটু জানতে চাইছিলাম বৃন্দাবনে 100 কোটি গোপী দাঁড়াবার জায়গা আছে কি? আমি চিন্তা করলাম, আমি তো হ্যাঁ বলে তো বিপদে পড়ে গেছি। না মানে বলছিলাম গোটা ভারতবর্ষের জনসংখ্যা তো 140 কোটি, তাহলে আজ থেকে 5,500 বছর আগে রাসলীলা হয়ে গেছে। বৃন্দাবনে বৈষ্ণব মহাজন পদ লিখে দিল, শতকোটি গোপী লইয়া রাস ও বিলাস, তোমরা মূল গায়নরা গেয়ে বেড়াচ্ছ, একটু আমাদের ভেঙে বলো। আমি বাবা এটা তো বলতে পারবো না। উনি আমাকে সঙ্গে সঙ্গে ঘুরে বলছেন, বলতে যদি পারবে না তাহলে গাইছো কি? গাইবো না? হ্যাঁ, মুখস্থ বিদ্যায় গাইছো কেন? টুকলি করা পাস, এ পাশের কোনো দাম নেই। তাহলে বলে বৈষ্ণবের চরণ ধরে আগে শেখো।
যারা ভক্ত বৈষ্ণব হয়েছেন, নাম মালিকায় মালা জপ করেন, মালাতে 108টা কাঠি আছে, মালাটাকে ঘরের মধ্যে রেখে দিলে মালার মাঝখানের যে অংশটা ওটাকেই রাসমঞ্চ বলা হয়। তারপরে তো কাঞ্চন মণিগণ জননীর মা হলো রমণী মণ্ডল মহারাজ। এত সহজ নাকি? এত সোজা? আমার গুরুবাড়ি নবদ্বীপ, গুরুদেব বলতেন যখন কোনো কথা আসলে প্রচার করবি খুব ভেবেচিন্তে বলবি বাবা। কেন জানিস? তুই যদি কোনো সংসারের কথা বলিস তাতে কোনো দোষ হবে না, ভগবানের কথা একটু দোষ হয়ে গেলে না অপরাধটা বইতে পারবি না, খুব সাবধান। মনে রাখ, জগতে যাই কিছু করি না কেন, যেভাবেই চলি না কেন, ঈশ্বরের কৃপা ছাড়া ঈশ্বরের তত্ত্ব কেউ বর্ণনা করতে পারবে না। হ্যাঁ, আর গাড়ির তেল পুড়িয়ে সময় নষ্ট করে ঝাঁটা জুতো প্রদীপ সিঁদুর এ কথা পড়বো এ কথা রাখবো, একে ঈশ্বরের তত্ত্ব বলে না। এ তো সংসারের গল্প, এ শুনে মানব জীবের কল্যাণ হবে না, এ শুনলে জীবের কোনোদিন কোনো কল্যাণ হয় না। তাহলে আমি কি করবো? মানে তুমি যাই খুশি করো না কেন, তুমি সারাদিন সংসারকে দেবে, আর সারাদিনের পরে কি মায়েরা কি বাবারা কি আমরা যুব সমাজ সবাই এক জায়গাতে বসে তার জন্য কি করবে? গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ বারবার, একবার না পারিলে দেখো শতবার, পুনঃ পুনঃ গাও গুণ পুনঃ, যার নুন খেলে তার গুণ গাও, নইলে মানুষ তোমায় বেঈমান বলবে, অকৃতজ্ঞ বলবে, অমানুষ বলবে। গাও মনে হিংসা নিয়ে নয়, প্যাঁচ নিয়ে নয়, সরল করিয়া শ্রী গৌরাঙ্গে সরল
সত্য যুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলি যুগের ভগবান গৌর বিষ্ণুপ্রিয়া যুগল। আজকে আমার আপনার বাড়ির দরজায় যদিও বা চৈতন্য মহাপ্রভুর একটা ছবি আছে, বিষ্ণুপ্রিয়া দেবীর ছবি আমরা কেউ রাখি না, ভুলেই গিয়েছি। কলিকালের জীব তাকে সাইড করে দিয়েছে, এক পাশ করে দিয়েছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, বিষ্ণুপ্রিয়া যদি না থাকতো নিমাই কোনোদিন সন্ন্যাস হতে পারত না। আর নিমাই যদি সন্ন্যাসী না হতে পারত, কলিযুগের মানুষ কোনোদিন কৃষ্ণ নাম পেত না। জয় সচিনন্দন জয় গৌর হরি, তুমি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া নবদ্বীপ বিহারী। চৈতন্য মহাপ্রভু চরণে প্রণাম করবার আগে কেউ যদি বিষ্ণুপ্রিয়া দেবীর চরণে প্রণাম জানায় না, এতেই তার গৌর কৃপা লাভ হয়ে যাবে। কেন বিষ্ণুপ্রিয়ার মতো করে গৌরকে কেউ ভালোবাসতে পারেনি। রাধারানীর মতো করে যেমন কৃষ্ণকে কেউ ভালোবাসতে পারেনি, বিষ্ণুপ্রিয়ার মতো করে গৌরকে কেউ ভালোবাসতে পারেনি। কিন্তু আশ্চর্য কি, যে মানুষটা সারা জীবন প্রচার পাওয়ার কথা সে সবার থেকে দূরে চলে গিয়েছে, সে হচ্ছে নিতাই চাঁদ। আপনাদের বীরভূমের ছেলে, এক চক্রা, বীরভূমে এক চক্রায় জন্ম নিয়েছে। হ্যাঁ, হারাই পণ্ডিতের ঘরে নিত্যানন্দ প্রভু ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছিল। আশ্চর্য কি জানে, জগাই মাধাইকে কিন্তু মহাপ্রভু নাম দিতে যায়নি, নিতাই চাঁদ দিয়েছিল নাম দেওয়ার জন্য। সঙ্গে কাকে নিয়েছিল? একটা বয়স্ক সাধুকে নিয়ে গিয়েছিল, যার নাম হরিদাস ঠাকুর, 80 বছরের সাধু। তার গায়ে কোনো জোরই নেই, ধাক্কা দিলে পড়ে যায়। তাকে নিয়ে গেছে জগাই মাধাইকে নাম দেওয়ার জন্য। জগাই মাধাই বসে আছে নবদ্বীপের গঙ্গার ঘাটে, আর নিতাই চাঁদ গিয়ে বলছে, তোরা যে নেশাটা আজকে করছিস কালকে আবার করতে হবে, আর আমি তোদের যে নেশাটা ধরিয়ে দেবো না, একবার নেশা হয়ে গেলে 7 জন্ম নেশা থাকবে, করবি? মদের নেশা বিড়ির নেশা ধরলে পরে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে কি রাখা যায় মায়ার সংসারে? এই যে জন্ম তুলেছে, এই কথাটা মাথায়ের কানে গিয়ে লেগেছে। মাথায় সঙ্গে সঙ্গে মদের কলসিটা দিয়ে নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে। আর যেই রক্তটা গড়িয়ে পড়ছে, নিতাই চাঁদের কপালটার মধ্যে হাত চাপা দিয়ে বলে উঠলো, মেরেছিস কলসির কানা। জানেন তো বাকিটা? তা বলে কি প্রেম দেব? এই কথাটা আমার মতো ক্লাস 4-5 পর্যন্ত মুখস্থ বিদ্যায় টুকে পাস করা কীর্তনীয় মুখস্থ করে বলে দিতে পারে। এই কথাটা তাৎপর্য বুঝতে গেলে এখনো 7 বার পৃথিবীতে জন্ম নিতে হবে, তবে বোঝা যায়। মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? কোন প্রেম? কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন, অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। হরি বল, হরি বল। সেই প্রেমের কথা বলছে, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম? হরিদাস ঠাকুর নিতাই চাঁদের হাতটা ধরে টানতে টানতে ঘরে নিয়ে চলে গেল। ঠাকুর এসো, তুমি মাতালকে হরি নাম দিচ্ছ, এত বড় সাহস তোমাকে দিল? চোরা নাহি শুনে ধর্মের কামানি, নিয়ে জুড়ে সবার সঙ্গে। নিতাই চাঁদকে ঘরে নিয়ে গেছে। জগাই ছুটে গিয়ে মাধায়ের সামনে দাঁড়িয়ে বলছে, ভাই বৈষ্ণবের গায়ে হাত তোলাটা কি ঠিক হলো রে? হরিনাম নিবি না নিবি না না বলতে পারতি, বৈষ্ণবের গায়ে আঘাত করলি কিসের জন্য? মাথায় ছুটে গিয়ে জগায়ের পাটা জড়িয়ে ধরেছে। দাদা, তুই কি ভাবলি আমি মাতাল বলে আমি সব হুঁশ হারিয়ে ফেলেছি? এই আমি জাতে মাতাল, তালে ঠিক নেশাটা বেশি হয়ে গেছে বোধ হয়। জগাই জিজ্ঞাসা করেছে, সব বাড়ির দরজায় গঙ্গা এসেছে, আজ ডুববো না তো কবে ডুববো রে? কি বলছিস, কি বলছিস? হ্যাঁ ঠিকই বলছিস। মানলি কেন? ধমক দিতে পারতি। কেন মানলাম জানিস? কেন? নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম, নবদ্বীপে এখনো 2টো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করে চরণে জায়গা দেবে। নিতাই চাঁদের কপালের রক্ত দেখে গৌর তো আমাদের 2 ভাইকে মারার জন্য ছুটে আসবে, বলে তা তো আসবে। আর আমরা 2 ভাই সেই সময় ছুটে গিয়ে গৌরের চরণে পড়ব, গৌর বলে কেঁদে উদ্ধার হব। আচ্ছা,
আমার বাবা বলতেন জগাই মাধাইয়ের মতো মাতালের নেশা কেটে গেল হরিনাম শুনে, আর আমি এমনই সংসারী মাতাল, আমার নেশা কাটে না, আরো সংসারে বসে যায়। সংসারে যে মানুষটা সবসময় বলে আমি তোদের সঙ্গে আর থাকবো না, আমি বৃন্দাবনে চলে যাব, আমি নবদ্বীপে চলে যাব, আমি কাশী চলে যাব, আপনি নিশ্চিন্তে থাকুন, ও কোনোদিন যাবে না, কোনোদিন যাবে না। আরে যে বলে সে যায় নাকি? যে বলে না, ভয় কাটে নিয়ে আছে, সে চলে যেতে পারে। যে দোকানদার দোকানের উপরে লিখে রেখে দিয়েছে সততাই আমাদের একমাত্র মূলধন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ওই দোকানদার সবথেকে বড় চিটিংবাজ। কেউ যদি সৎ হয় তাকে অ্যাডভার্টাইজ দিতে হয় আমি সৎ, দরকার পড়ে না। কেউ যদি সৎ হয়, কেউ যদি প্রকৃত ভালো মানুষ হয়, মানুষ তার সঙ্গে মিশলেই বুঝে যায় সে মানুষটা সৎ। ভালো মানুষ চেনা যায় হাতে আর পায়ে, মন্দ মানুষ চিনে নাও ভাষা ব্যবহারের গায়ে। মনে রাখবেন, জগতে যে কেউ চাইলে খারাপ হতে পারে, যে কেউ চাইলে ভালো হতে পারবে না। চাইলে চোর হওয়া যায়, চাইলে সাধু হওয়া যায় কি? আমরা তো বড় আজব কলিকালের মানুষ, আমরা বড় আশ্চর্য জাতি। জগৎ জুড়ে এক জাতি আছে, জাতির নাম মনুষ্য জাতি। আমাদের সংসারে যে ছেলেটা বর্তমানে বীরভূমে দাঁড়িয়ে, মেদিনীপুরে দাঁড়িয়ে পেট চালাবার জন্য দুবেলা দুমুঠো রুটি চুরি করে, মুড়ি চুরি করে, আমরা তাকে গাছেতে গেঁধে রাখি, পিঠে পিটাই, পুলিশের হাতে তুলে দেই। যে ছেলেটা রুটি চুরি করে ওকে পুলিশের হাতে তুলে দেই, আর যে মানুষটা কোটি কোটি টাকা দেশের সম্পত্তি চুরি করে আমরা তাকে স্যার বলে ডেকে গলায় মালা পরি। আমাদের চৈতন্য হবে না, আজও হয়নি, কালো হবে না। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা তখন কি হবে? আগে নিজের ভালো চাইতে হবে না, আগে দেশের ভালো চাও, আগে দেশের ভালো চাও। সনাতন গোস্বামী মহাপ্রভুকে এমনি বলেননি কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহানা জানি জীবের কইছে হিত হয়। প্রভু আমি কে, কোথা থেকে এলাম, এত কষ্ট কেন পাচ্ছি? মহাপ্রভু এক বাক্যে উত্তর দিয়েছিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বান্ধিল। এই যে মায়েরা বসে আছো লাইন দিয়ে কীর্তন শুনছো, প্রত্যেক বছরই তোমরা শুনতে আসো ভিড় করে, মনে রাখবে প্রত্যেক দিন বাড়িতে যখন রান্না করো, রান্নায় এমন একটা জিনিস দাও এটা কারোর সঙ্গে মেশে না, তাকে তেজপাতা বলে বলা হয়। ও যেমন থাকে তেমনই আছে, তেমনই ছিল, তেমনই থাকবে। যখন তুমি রান্নায় ওটাকে মেশাচ্ছিলে না, ও তোমাকে একটা শিক্ষা দিয়েছে, সংসারে তুমি সবার মধ্যে থাকবে, কারোর সঙ্গে নিজেকে মেশাবে না। যেদিন তোমার তার চরণের ডাক এসে যাবে, সব ছেড়ে দিয়ে যেন তার চরণে চলে যাবে। হরি বল, হরি বল। তবেই তো তুমি সংসারী, তাহলে তুমি কেমন সংসারী? 80 বছর বয়স হয়ে গেল, এখনো তুমি একবারের জন্য তার নাম নিলে না। আজকে কীর্তন শোনার শক্তি আছে, ঘরে গিয়ে শুয়ে পড়লে, আর একদিনকে শুনতে চাইবে কিন্তু শোনার মতো শক্তি থাকবে না, সেদিন কি হবে? পুষ্পম মহাজন একদম শেষে গিয়ে কলম দিলেন, তোমরা সবাই নাম পেয়ে গেলে জানো, আমি একা পড়ে রইলাম, আমি বাদ হয়ে গেলাম। হ্যাঁ কি বলছেন? কি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ধরিনু, কেমনে ধরিনু আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, কেমনে ধরিনু শুভ সহিয়া ভগবান দিয়া, কেমনে পড়িয়াছে ভগবান শুভ সহিয়া দিয়া, কেমনে পড়িয়াছে বলিবা শুভ সহিয়া
গেলাম গলিয়া কেমনে ধরিনু দে কেমনে ধরিনু দে বাসুধ সহিয়া পাষাণ দিয়া পাষাণ দিয়া কেমনে গড়িয়াছে কেমনে কেমনে গড়িয়াছে সত্য করে বাজাও কি বাবা সুদেব বলে কেমন করে গড়িল রে বাসুদেব ঘোষে কহে কেমন করে গড়িল রে বাসুদেব ঘোষে কহে কেমন করে গড়িল রে বাসুদেব বাসুদেব ঘোষে কহে কেমন করে গড়িল রে 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 বাসুদেব ঘোষে গড়িল রে বাসুদেব ঘোষে কেমন করে গড়িল রে বাসুদেব ঘোষে কহে কেমন করে গড়িল রে বাসুদেব
বসে কবে কেমন করে করিল রে বাসুদেব বসে কবে কেমন করে করিল রে বাসুদেব বসে কবে কেমন করে করিল রে বাসুদেব বসে কবে কেমন করে করিল রে জানি তাই ছোট্ট করে গৌরজন থেকে শুনলাম লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করবো। প্রবেশ করার পূর্বে বলবো এই যে এত সুন্দর হরিসভা আয়োজন হয়েছে, এত ভক্তদের সেবার ব্যবস্থা, এত কীর্তনিয়ারা সকলে এসেছেন বাইরে থেকে, ভগবানের সেবা তো ভক্তদের সেবা, তো সবকিছু মিলিয়ে মিশিয়ে এই হরিসভার বিপুল ব্যয়ভার তো আপনাদের উপর দিয়েই সমস্ত কিছু আমাদেরকে নির্ভর করতে হয়। তাই কমিটির ছেলেরা আসতে হরিনামে ভিক্ষার কথা বললেই লোক দেখি লুঙ্গি ধরে উঠে পড়ে, জায়গাটা বাইর থেকে আসে না, এইসব করার দরকার নেই। যে দেবেন না জায়গায় বসো, লুঙ্গি কাপড় টাপড় গুটিয়ে উঠে চলে যাওয়ার দরকার নেই। ওরা কারো পকেট থেকে জোর করে কেড়ে নেবে নি, তো কালীপুরের চাঁদা নয়, কাছে যাবে, যার ভালো লাগলে দিল, না লাগলে না দিল। এখন কথা হলো ছেলে মেয়েকে নিয়ে বুড়ো বয়সে বসে খাওয়ার জন্য ব্যাংকে অনেক টাকা আছে, তা আমি মরে যাওয়ার পরে পরপারের ব্যাংকে কিছু রাখতে হবে, তো যা সেখানে গিয়ে খাবো। সব ব্যাংক যদি খালি হয়ে যায় ওখানে গিয়ে খাবো। এটা হচ্ছে পরপারের ব্যাংক। ওরা বাড়ির মেয়ের বিয়ের জন্য আপনাদের কাছে যাচ্ছে না, নিজের বোনের বিয়ের জন্য যাবে না, ভগবানের সেবা ভক্তদের সেবার জন্য আপনাদের কাছে যাবে। আপনারা যেমন ভাবে পারবেন প্রাণ খুলে ওদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। তোমরা যাও উঠে, হ্যাঁ যেমন ভাবে পারবেন, কেউ মুখে, আমি শুরুটা করে দিই, চলে হ্যাঁ হ্যাঁ সকলের কাছে এটা যাচ্ছে যে যেমন ভাবে পারবেন ওদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। হ্যাঁ হ্যাঁ নিয়ে এসো নিয়ে এসো, কথা নিয়ে এসো, দাও 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 দাও। আচ্ছা, আমি আসার সময় দেখছিলাম এই মেন যে রোডটা আছে ওখান থেকে ঘুরে যখন এলাম, তা আমি দেখছিলাম যে মাটির বাড়ি একটাও নাই, সব পাকা বাড়ি। পাকা বাড়ি যে গ্রামে থাকবে সে গ্রামের লোকের প্রচুর টাকা, কেন পাকার পরেই টাকা, টাকা না হলে তো পাকা হবে না। হ্যাঁ, আর আমাদের তো বাড়ি নাই, ফাঁকা ছোট্ট একটুখানি ঝুবড়ি। যাক, সে কথা বলবো না। তবে আমি যারা বসে আছে আপনারা এখানে, অন্য কিছু নয়, এই যে কমিটির ছেলেগুলো যাচ্ছে আপনাদের কাছে, আপনারা যে কোনো 10 জন ভক্ত, যে কোনো 10 জন ব্যক্তি শ্রোতা, সবাই ভক্ত আমি কথা বলবো না, যে কোনো 10 জন শ্রোতা বা ভক্ত আপনারা 50 টাকা করে ওদেরকে দেন। যে কোনো 10 জন, আমি বেশি বলবো না, 50 টাকা মাত্র, এইটুকু অনুরোধ। হ্যাঁ দাও মা, দিয়ে দাও। আমি শুরুটা করে দিলাম না, আর 9 জনের দিলেই হবে। 10 জনের মধ্যে 1 জন হয়ে গেছে আমার মা, আর 9 জন দিয়ে দাও, 50 টাকা করে দিয়ে দাও, আর বেশি কিছু চাওয়ার নেই, এটাই অনুরোধ। হ্যাঁ হ্যাঁ যে কোনো 9 জন দিলেই হবে। হ্যাঁ দাও দাও, চলো চলো চলো। আমি সবার আগে বলতে গিয়ে বলবো এক কথায়, যে আমরা যে স্থানে বসে আছি এই স্থানে বসে সবার আগে ঈশ্বরের নামে একবার করে করতালি দিয়ে তারপর আমরা আমাদের চঞ্চল মনকে আবার স্থায়ীভূত করে লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করব। আর প্রবেশ করতে গিয়ে বলবো একসঙ্গে সবাই মিলে বলবেন, কেউ যেন বাদ